নমস্কার, শুভ সকাল। কাশের বনে দোল দিচ্ছে হিমেল বাতাস, অপুর হাত হাতে রেখে দুর্গা যায় ছুটে। দুর্গা এখন শারদিয়া ইচ্ছামতী, পদ্ম দিলাম তোমার কর পদ্ম ফুটে। দশভূজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠান। আমরা আছি আজকে তৃতীয় দিনের অনুষ্ঠানে, আর আমাদের আজকের তৃতীয় দিনের অনুষ্ঠানে রাজ্যের গুণী শিল্পীরা যারা আছেন চলুন দেখে নিই। আমাদের সঙ্গে আছেন রাজ্যের অতি পরিচিত, সবার প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ। সুপ্রভাত দাদা, এবং স্বাগত আপনাকে। আছেন আরেকজন সঙ্গীত শিল্পী, আসলে পরিচয় করার প্রয়োজনই পড়ে না, কিন্তু তবুও নিয়ম করে যেটা করতে হয় আর কি, আমাদের দীপা চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। আছে আবৃত্তিকার বাচিক শিল্পী উৎসব চক্রবর্তী। সুপ্রভাত উৎসব। সুপ্রভাত। আর আমাদের সমস্ত প্রোগ্রামটাকে, অনুষ্ঠানটাকে যারা যন্ত্রের মূর্ছনায় বেঁধে রাখবেন তাদের সঙ্গে একটু পরিচিত হই। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। আছে তবলায় দীপঙ্কর নন্দী। সুপ্রভাত। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, কিন্তু এর আগে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটিতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা কি দিয়ে শুরু করব? গান? আমার মনে হয় দেবী পক্ষ শুরু হয়েছে, দেবী বন্দনা দিয়ে শুরু হোক। একদম, এবং দেবীর মধ্যে দিয়ে শুরু হোক কি? একদম। আমি শ্রী দুর্গা আর্গালা স্তোত্র করছি। একদম। अथ अर्गला स्तोत्रम् ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। जय त्वं देवी चामुण्डे जय भूतार्तिहारिणी जय सर्वगते देवी
वन्दितां धीयुगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयि अचिन्त्यरूप चरिते सर्वशत्रुविनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयि न तेभ्यः सर्वदा भक्त्या चण्डिके दूरिताप है रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयि स्तुवद्भ्यो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जयि বাহ, ভীষণ ভীষণ ভালো। আমাদের সকালটা মানে দারুণ হয়ে গেল আর কি। সামনেই পুজো, দুর্গোৎসব, এবং এর আগে আগে এই স্তোত্রগুলি আমাদের মানে ভীষণ ভালো লাগার হয়ে ওঠে যদি সকালে শোনা যায়। আমরা এবার একটু কবিতা শুনে নেই উৎসবের কাছে। উৎসব কি শোনাবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করছি, একদম, যাকে ছাড়া বাঙালির কোনো পার্বণ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। ঠিক। উদাসীন কবিতাটি চেষ্টা করছি। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে, নির্ভয়ে ভাই সুযোগ সুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরি, উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে, যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে, যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকিন কারেও শুনি নে কাহারো বকুনি, কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে, মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রুচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে, এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি, বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া, যার বেড়ি তারে ভাঙা বেড়ি গুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলেন চয়নে, মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসী, বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলিন বকুল শয়নে, দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমার পিছুতে, সবলে কারেও ধরি না বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে, যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে,
যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। আহা, কি ভালো ভালো কথা সব, তাই না? আর কবিতাটার নাম উদাসীন। আমার কেন জানি মনে হয় যে শরতের আকাশ দেখলে আর এই সাদা মেঘের ভেলা শরতের আকাশে আমাদের মনও কেমন উদাসীন হয়ে যায় না? শরতে এক একটা ঋতুতে মনের যেন এক একটা পরিবর্তন হয়। এবং তুমি যখন পড়ছিলে আমার মনে হচ্ছিল ঠিক ঠিক তো আমাদের শরতে তো এইরকমই হয় মনের অবস্থা, সব ছেড়ে ছুড়ে যেন কোথায় চলে যাই। নীলাকাশে যখন সাদা মেঘের ভেলা দেখি, কিংবা কাশ বনে যখন দোলা দেখি, সাদা ফুলের দোলা, তখন ঠিক আমাদেরও এই অবস্থাই হয়। কিন্তু কথা বলবো না, কারণ আমরা অধীর আগ্রহে আছি গান শুনবো বলে। দাদার কাছে যাব, কি শুনবো দাদা? গান শুরু করার আগে নিউজ ভ্যানগার্ডকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। প্রতি বছরই এই উৎসবের দিনগুলিকে আরো আনন্দমুখর এবং সুরেলা করে তোলে নিউজ ভ্যানগার্ড। আমি এই পরিবারের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। সে সাথে আজকে যারা রয়েছে, আমার বন্ধু অলোকেশ, দীপঙ্কর, তুমি এবং উৎসব, মিলি বলে ডাকি দীপাকে, সেই আমি বারবার মানে চলেই আসছিল আর কি মিলি দি। এবং মিলি অসাধারণ শুরু করলো, একদম অন্যরকম পরিবেশ, অসাধারণ গান মিলি। আমি একটি স্তোত্র একটু গিয়ে একটা গান গাইবো, আগমনী গান বলতে পারো। या चंडी मधुकैटभादि दैत्यदलनी, या माहिषून्मूलिनी, या धूम्रेक्षण चंडमुंडमथिनी, या रक्तबीजासनी शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी, या सिद्धिदात्री परा, सा देवी नवकोटि मूर्ति सहिता, मां पातु विश्वेश्वरी। देखो गिरी देखो चे, देखो गिरी देखो चे, देखो गिरी देखो चे, तो उमाएलो दुर्गा हुए सेना सामान्य में। देखो गिरी देखो तोरुमाएलो दुर्गा हुए सेना सामान्य में। देखो गिरी देखो चे, শুনেছি নারদের
তোর উমা শ্মশানে আছে, শুনেছি নারদের কাছে। তোর উমা শ্মশানে আছে, এমন শ্মশান পাগল সঙ্গী বিনা, এমন শ্মশান পাগল সঙ্গী বিনা। অসুর নিধন করত কে, দেখো গিরি দেখো চে, দেখো গিরি দেখো চে। তরু মায়েলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে, দেখো গিরি দেখো চে। দুঃখ সারা বছর ধরে, সুধা ফেলে শিব বিষ পান করে। দুঃখ সারা বছর ধরে, সুধা ফেলে শিব বিষ পান করে। এমন জামাই লয়ে ঘর করে, এমন জামাই লয়ে ঘর করে। গরিবী না আছে কে, এমন উমায় ছাড়িস নে আর। মৃত্যুঞ্জয়ে বোঝায় এবার, এমন উমায় ছাড়িস নে আর। মৃত্যুঞ্জয়ে বোঝায় এবার। একা যদি না পারিস মন, একা যদি না পারিস, জগৎ জনের সঙ্গ নে। দেখো গিরি দেখো চে, দেখো গিরি দেখো চে। তরু মায়েলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে, দেখো গিরি দেখো চে, দেখো গিরি দেখো চে, দেখো গিরি দেখো চে। আমি মানে কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি, এত সুন্দর গান। আর আমার মানে ছোটবেলায় ফিরে গেছি, মনে হচ্ছিল যে একটা সময় আমরা মহালয়ার আগে, খুব ছোট ছিলাম যখন, খুব আনন্দ হতো মহালয়া আসছে। কেন আনন্দ হতো জানি না, আমি এখন আজকে সকালে উঠে ভাবছিলাম যে কেন আনন্দ হতো। তখন এখনের মতো তেমন সকালবেলার বিভিন্ন প্রভাতী অনুষ্ঠানও ছিল না, কিন্তু ভীষণ আনন্দ একটা। আর গানও যে খুব মনোযোগ দিয়ে শুনতাম তাও না, আমরা মানে শিউলি ফুল করে এটা করতাম। একটু বড় হলাম যখন, তখন সবাই মিলে হাঁটতে বেরোতাম, সবাই সঙ্গে দেখা হতো রাস্তা, এটা একটা আনন্দ ছিল। এখন তো না ঘরে ঘরে মহালয়া বাজতো রেডিওতে, এইটাই সবার ঘরে শুনতে শুনতে গানগুলি শেখা হয়ে যেত সবার, আমাদের সবার। হ্যাঁ, দাদাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে ওই মহালয়ার সময়টা আগে, এখন তো নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে থাকেন বা হয়, কিন্তু ওই সময়টাতে কিভাবে উপভোগ করতেন মহালয়াটাকে? না, একদম ছোটবেলা যদি বলো, তখন তো আমরা মানে পুজোর আগে এসে 5 টাকা সম্ভবত কম ছিল, এরকম ক্যাট বাজি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। হ্যাঁ ঠিক ঠিক ছিল। তো সেগুলি আগে থেকে এটা আলাদা আমাদের মানে পুজো আসলে বোঝা যেত। আর নতুন জামা সেগুলো তো আছে, বারবার বের করে দেখা না একদম। আমি তো তার মানে ওই গন্ধগুলি আমার খুব ভালো। হ্যাঁ, কি আনন্দ, বারবার বের করে দেখা। একদম সেখানে আমার ক্লাসে বলছিল একটা বাচ্চা, স্যার আমার 30টা হয়েছে। ওরে বাপ রে। ঠিক, এবার আমরা কবিতা শুনবো না গান শুনবো? একটা কবিতা শুনে নিই, তারপরে আবার মিলির কাছে আসছি। এবার কবি দেবেশ ঠাকুরের কবিতা
কবিতা। দেবী দুর্গার আগমনে সবাই মেতে উঠেছি, মাকে বরণ করে নেব, কিন্তু সেই মায়েরই অন্য রূপ আমাদের সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারই এক গল্প কবি দেবেশ ঠাকুরের মা ওল্ড এজ হোম থেকে। আমাকে কি এই ওল্ড এজ হোম থেকে মরণের আগে ফেরাবি না আর ঘরে? ক্যালেন্ডারের শেষ পাতা কটা গুনে পশ্চিম রোদ নিভে যাবে অন্তরে। আমার যে বড় ইচ্ছে করে রে খোকা ফিরে যেতে সেই পরিচিত সংসারে, যেখানে পূবের নীলাভ বারান্দাতে রোদ্দুর নামে একান্তে চুপিসারে। বৃদ্ধাশ্রম ভালো লাগে না তো আর, মা বলে ডাকে না কেউ তোর মতো স্বরে। সময় এখানে নিয়মের ফাঁদে ধরা, তফাৎ বুঝি না শীত বৃষ্টি বা ঝড়ে। ফিরিয়ে নে খোকা তোদের মধ্যে ফের, তোদের মতের অবাধ্য হব না কো। ঝাঁটার মতন এক কোণে পড়ে থেকে মুখ বুঝে আমি হয়ে যাব নির্বাক। আমাদের সেই বকুলের চারাটিতে প্রতিদিন বুঝে ঝাঁকে ঝাঁকে ফুলকলি। সেই মাসি আজও কাজ করে নাকি ঘরে, অতি মৃদুভাষী বাড়ি যার কুলতলি। বর্ষা এলেই মনে পড়ে যায় খোকা মায়ে বয়ে ছাদে ভিজতাম বৃষ্টিতে। অফিস ফেরত উনি বলতেন ফের দুজনাতে বুঝি ভেজো অনা সৃষ্টিতে। মনে আছে তো ছোট্ট শালিক ছানা, যতক্ষণ না বাসাতে পাঠানো হবে কেঁদে কেঁদে সারা, মার কাছে দেওয়া হলে মুখখানি তোর ভরেছিল গৌরবে। উনি আমাদের কাঁদিয়ে যেদিন ধরে হারিয়ে গেলেন মুছে সিঁদুরের দাগ। দুহাতে আমাকে জড়িয়ে বলেছে সে কে, তোমাকে কোথাও যেতে নাহি দিব মাগো। বৃদ্ধাশ্রমে কেন রেখে গেলি তবে, একা একা বাজে একাকিত্বের দিন। আশ্রম ভাড়া নাকি মাল গুদামের ভাড়া, যে গুদামে ছিলি 10 মাস 10 দিন। নির্মম এই বিকেলের থেকে আলো সারা গায়ে লিখে আপন জনের সাথে, জলজ ঝাঁঝির মতো শৈবাল দাম শূন্য বাঁদিকে চলে যাব সংখ্যাত। অসাধারণ অসাধারণ কবিতা। সেই সঙ্গে আমার মনে হয় যে সামনেই মায়ের উৎসবে আমরা মাতবো সবাই। এই তোমার কবিতা শুনেও যদি আমরা যারা মাকে পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে, তারা যদি আবার ফিরিয়ে আনে নিজেদের কাছে, মানে আনন্দ উৎসবে তো মাতবই, মাকে নিয়ে মাতবো, কিন্তু সেই সঙ্গে নিজেদের মাকে যারা আমরা ঘর ছাড়া করেছি তারা যদি আরেকবার ভাবি। সত্যি দারুণ কবিতা বললে তুমি। এবার আবার গান শুনবো। মিলিদি বলছিল, আমি মিলিদি বলে ফেলি দীপাদিকে, বলছিল যে এসে যে গলাটা ঠিক কতটা সায় দেবে জানি না, কিন্তু আমি জানি এনারা যখন হারমোনিয়াম নিয়ে বসেন সামনে তখন আমরা শুনবোই গান, ভালো ভালো গান। সত্যি গলা একদম। আমি এখন যে গানটা গাইবো সেটা লিখেছেন কৃষ্ণধন লোধ, আর যিনি শুরু করেছেন উনি আমাদের গুরু শ্রীরানী গোপাল চক্রবর্তী। সরি কৃষ্ণধন নাথ। এসো মা শরৎ প্রতিমা,
আসলে শরৎ এসেছে, আমার মনে হয় একটু আগে আগে পুজো হয়ে যাচ্ছে এবার, না? শিউলি ফুটতে দেখছি না এখনো, ফোটে না এখনো, কিন্তু তোমাদের গানে গানে ওইটার মানে অনুভূতি হচ্ছে, গন্ধটা যেন পাচ্ছি আর কি তোমাদের গানে গানে। আরেকটা গান শুনবো দাদার কাছ থেকে, তারপরে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। গানটা শুনে সেই সঙ্গে দর্শকদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করছেন, যাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তারা হলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি, লংতরাই গুঁড়ো মশলা। আমরা শুনবো গান আবার। এই গানটি মানে মহিষাসুর মর্দিনী ঋষি বিখ্যাত গান, মানে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। শক্ত গান, কিন্তু বাণী কুমারের রচনায় পঙ্কজ কুমার মল্লিকের সুর করা, মানব মুখে গেছিল গানটা। তবু অচিন্ত রূপ চোদিত মহিমা, তবু অচিন্ত রূপ চোদিত মহিমা, তবু অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চোদিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত তুমি সাধন ধন ব্রহ্ম গোধন সাধনী,
তুমি সাধন ধন ব্রহ্ম গোধন সাধনী তব প্রেম নয়ন ভাতি নিখিল তরুণী কনক কান্তি ঝলিছে কান্ত বদনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমার ভুবনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। মানে মুগ্ধ হয়ে শোনা শুধু আর কি, পাশে বসে গান। আমরা শুনবো গান আরো, কিন্তু নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। এবং আমার বিশ্বাস কেউ মানে সবাই থাকবেন সঙ্গে, আমাকে বলতেই হবে না এই কথাটা, আমাকে বলতেই হবে না যে সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা আবার ফিরে আসছি, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিরতির পরে। আমরা আজকে দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা ফিরে যাব আবার অনুষ্ঠানে, আবার শুনবো গান, কবিতা, কারণ সঙ্গে আছেন রাজ্যের গুণীজনেরা। আমি দীপাদির কাছে আবার যাব, কি শোনাবে এবার? আরেকটা আগমনের গান। সেই সঙ্গে একটু দর্শকদের জানিয়ে রাখি, একটা খুব মজার কথা আমরা হচ্ছিল ব্রেকে। দীপাদি শুধু গানই করেন না, ভীষণ ভালো, এত সুন্দর আঁকেন এবং মূর্তি আমরা দেখছিলাম। কেন বললাম, বললে কিছু অসুবিধা হলো বুঝি? এত সুন্দর গুণ আমরা দেখছিলাম, এত সুন্দর মূর্তি বানিয়েছেন গণেশের। এরপরে বার চাইবো একটা দুর্গার মূর্তি হোক। ভীষণ ভালো শিল্পী, মানে শিল্পের যিনি শিল্পী তার যে কত গুণ থাকে আর কি ভেতর ভেতর দেখছিলাম। অন্তর্মুখী, হ্যাঁ অন্তর্মুখী, একদম প্রচার নেই। যখন বাসায় যাই ওর বিভিন্ন কাজ দেখি, আঁকা এবং গানের প্রতি তো মানে ওদের নিষ্ঠার, সে আমাদের অনেক দীর্ঘদিন ধরে আমাদের সাথে গান গাওয়া, আমরা একই গুরুর কাছে গান শিখেছি। শুধু ও নয়, ওর মানে পরিবারটা আমি কথা বলছি আমি খুব ভালো মানে ভাবেই বলবো যে ওর যে মন কিশোর খুবই সাপোর্ট, গান বাজানোর জন্য যথেষ্ট সময় এবং সুযোগ।
ঠিক আমরা দীপাদিকে ছোটবেলা থেকে জানি সবসময় গানের প্রতি ভীষণ নিষ্ঠা, ভীষণ অন্যরকম ব্যাপার সেবার, মানে সাধনা যেটাকে বলে আর কি। শুনবো দিদি, কি শোনাবে? দেখো না নয়নে গিরি, দেখো না নয়নে গিরি, করে তোমার সেজে এলো। দেখো না নয়নে গিরি, দেখো না নয়নে গিরি, করে তোমার সেজে এলো। দ্বিভুজা ছিল যে উমা, দ্বিভুজা ছিল যে উমা, দশভুজা কবে হলো। দেখো না নয়নে গিরি, গৌরী তোমার সেজে এলো। দেখো না নয়নে গিরি। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি, সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি, সিংহ পৃষ্ঠে ভগবতী, সিংহ পৃষ্ঠে ভগবতী, দশ দিক করেছে আলো। দেখো না নয়নে গিরি, করে তোমার সেজে এলো। দেখো না নয়নে গিরি। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি, সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি, সিংহ পৃষ্ঠে ভগবতী, সিংহ পৃষ্ঠে ভগবতী, দশ দিক করেছে আলো। দেখো না নয়নে গিরি, করে তোমার সেজে এলো। দেখো না নয়নে গিরি, দ্বিভুজা ছিল যে উমা, দ্বিভুজা ছিল যে উমা, দশভুজা কবে হলো। দেখো না নয়নে গিরি, দেখো না নয়নে গিরি, দেখো না নয়নে গিরি। ভীষণ ভীষণ সত্যি উমা আমাদের ঘরের মেয়ে, আমরা দ্বিভুজাই জানি, কিন্তু তিনি আবার আমাদের সামনে দশভুজা হয়ে আসেন। তখন তিনি মা, মেয়ে থেকে মা হয়ে যান, তাই না? উৎসবের কাছে যাব, কি শুনবো এবার? এবার কবি দেবাশিস দণ্ডে একটি আমাদের চারদিকের পরিস্থিতি নিয়ে একটি কবিতা। কবিতাটার নামটা মশলা। চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন বড়দিনের আলো গাছ,
গাছটি ঘিরে খুশি খুশি ফুলের শিশুরা আলো গাছের আলো কুড়োচ্ছে ওরা। খুবই সুন্দর দেখতে পেলেন অন্য একটি শিশুকে। চার্চের গেটের বাইরে জীর্ণ জামা পরা ছোট্ট শরীর, প্রবেশাধিকার থাকলেও সাহস নেই। এই শিশুটি তাই উৎসবের উত্তাপ পায় না। শুধু ডিসেম্বরে নয়, সারা বছর ভয়ঙ্কর শীত জ্বরে কাঁপে। কবি সোমসুন্দর কবিতার খাতায় এই শিশুটির কথা লিখলেন। বিষাদ জাগানো শব্দে কবি আঁকলেন শীর্ণ মুখ, জীর্ণ জামা, তারপর লম্বা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের ওপারে কিচ্ছু নেই। আপনি দেখতে পাচ্ছেন ফুটপাতের ফেরিওয়ালাটিকে। সস্তার পসরা সাজাতে সাজাতে ব্যস্ত রাস্তাটিকে প্রায় ছুঁয়ে ফেলেছে। দরাদরির খদ্দের উল্টে পাল্টে দেখছেন 10 টাকার হেয়ার ব্যান্ড, 20 টাকার মানি ব্যাগ। চিত্র পরিচালক শ্রীরূপ দেখলেন ফেরিওয়ালার বলিরেখায় ফুটে ওঠা ঘামের অক্ষর। ঘামের অক্ষরে অনিশ্চিত দিনলিপি। ফেরিওয়ালা প্রতিটি আইটেমের গ্যারান্টি দিচ্ছে। কোন আইটেম কতদিন টিকবে বুক বাজিয়ে বলে দিচ্ছে। শুধু নিজেকে নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারছে না এই এক চিলতের দোকানটি কাল এখানেই সাজাতে পারবে কিনা। শ্রীরূপ নতুন ছবিতে ফেরিওয়ালার গল্প বললেন। গ্যারান্টি আর বিনা গ্যারান্টির চিত্রকল্প দারুণ মুন্সিয়ানায় তুলে রাখলেন ক্যামেরায়। আপনজনের মতো আচ্ছন্ন করে রাখলেন প্রতিটি সংলাপ। ঝিম ধরা প্রেক্ষাগৃহে কদিন জোয়ার এলো। আপনি দেখতে পাচ্ছেন রেলের প্ল্যাটফর্ম কাঁপানো ভবঘুরে লোকটাকে। গলা ফাটিয়ে নালিশ ঠুকছে, রাজার দিকে আঙুল তুলে কথা বলছে। ওই নালিশটা আপনার এবং আমারও। তফাৎটা শুধু এই, আমাদের আঙুলগুলো কুঁকড়ে পকেটে ঢুকে গেছে। কারণ আমাদের ফেরার মতো একটি ঘর আছে, ওর নেই। গায়ক চন্দ্রাশিস এই নালিশ ঠোকা ভবঘুরেকে সুরে বাঁধলেন। আভোগ সঞ্চারী অন্তরায় বাঁধলেন ভবঘুরের ঘর। নতুন গানের মঞ্চ শিহরিত হল উচ্ছল করতালিতে। পরের বড়দিনে সেই শীর্ণ শিশুটিকে আমরা দেখতে পাব। ব্যস্ত ফুটপাতে হয়তো সেই ফেরিওয়ালাটিকেও দেখতে পাব কোনো না কোনো প্ল্যাটফর্মে ভবঘুরে লোকটাকেও। কারণ শীর্ণ শিশুটি শুধু কবিতায় ঠাঁই পেয়েছে, হৃদয়ে নয়। ফেরিওয়ালাটি সিনেমার গল্পে ঠাঁই পেয়েছে, হৃদয়ে নয়। ভবঘুরে লোকটা সঙ্গীতে ঠাঁই পেয়েছে, হৃদয়ে নয়। আমাদের অশ্রুপাত কবিতার মোচড়ে, আমাদের সহানুভূতি রূপালী পর্দায়, আমাদের সহমর্মিতা সুখের স্বরলিপিতে। মহাশয়, সবই মশলা, বিশুদ্ধ পেশাই মশলা। তাই না? ভীষণ বাস্তব কথা, খুবই শক্তিশালী কবিতা। একদম কবিতার মধ্যে দিয়ে আমরা শুনলাম। সত্যি আমাদের সহানুভূতি বেড়ে যাবে। পুজো আসছে, দেখবে এখন আমরা আমাদের অনেক সহানুভূতি বেড়ে যাবে অনেকের প্রতি, কিন্তু সেটা ওই পর্যন্তই সীমিত থাকে। ভীষণ বাস্তব কথা। আচ্ছা উৎসব, আমাদের পুজোতে তো অনেক কিছু চাই হয়ে যায়। জামা চাই, জুতো চাই, পারফিউম চাই, ঘুরতে যাওয়া চাই, সমস্ত কিছু। তোমার কিভাবে কাটে পুজো? কোনটা চাও? কিভাবে মানে পুজো কাটাতে চাও? আমার সত্যি বলতে কি, আমার ওই নিরিবিলি গ্রামের কোন একটা একদম স্বচ্ছ একটা পুজোর যে একটা ছবি, এইটা আমি খুঁজি। আমার তো মনে হয় ও তো নিজেই উৎসব, আমরাও তো ওখানেই মেতে থাকবো। তো যদি একা গ্রামে গিয়ে থাকে তাহলে তো আর হবে না, কিন্তু সেটা সম্ভব হয় না। পুজোর প্যান্ডেলে এই ঘোরাঘুরি প্রোগ্রাম থাকে, এই সেই ব্যস্ততায় কেটে যায়।
মানে হয়তো কোনোদিন হবে, সেটা সম্ভব। আমরা কিরকম আড়ম্বর থেকে এখন কিন্তু দূরে চাই, সরে যেতে চাইছি। হ্যাঁ, এতটা বেশি আড়ম্বরে আটকে গেছি যে এখন একটু দূরে যেতে চাই, একটু গ্রামে যেতে চাই। কারণ সত্যিকার তবে এটা কিন্তু একটা কবিতাটার মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা কিন্তু আমরা খুব মানে বোর হয়ে যাই একদিন দুদিন, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক ঠিক, সব মশলা। দাদা শুনবো গান। আমার এবার নিবেদনটি কথা এবং সুর আচার্য সঞ্জয় চক্রবর্তী। তিনি বলছিলেন না যে শরতের যে প্রকৃতি পুজোর প্রাককালে কিরকম হয়, দেবীর আবাহন, সে নিয়ে একটি সুন্দর কথা। মহাপ্রাণ জাগে নব অনুরাগে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, দিকে দিকে তারি, দিকে দিকে তারি, মহাশঙ্খ বাজে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, দিকে দিকে তারি, দিকে দিকে তারি, মহাশঙ্খ বাজে, মহাপ্রাণ জাগে, মহাপ্রাণ জাগে। প্রকৃতি অরূপা হল চিৎ স্বরূপা, প্রকৃতি অরূপা হল চিৎ স্বরূপা, মৃন্ময়ী প্রতিমা, মৃন্ময়ী প্রতিমা, চিন্ময়ে বিরাজে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, মহাপ্রাণ জাগে। শরৎ নীলিমা হল অনুপমা, শরৎ নীলিমা হল অনুপমা, ঘরে ঘরে উমা, ঘরে ঘরে উমা, দুর্গা রূপে সাজে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, দিকে দিকে তারি, দিকে দিকে তারি, মহাশঙ্খ বাজে, মহাপ্রাণ জাগে নব অনুরাগে, মহাপ্রাণ জাগে, মহা
মহাপ্রাণ জাগে, মহাপ্রাণ জাগে। অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো। সত্যি আজকে সকালটা আমাদের ভীষণ ভালো করার সকাল। এত ভালো ভালো গান শুনছি একের পর এক। মিলিদির কাছে এবার যাবো, আবার একটা গান শুনে নেব। মিলিদি গানটা খুঁজতে খুঁজতে আমি দাদার কাছে একটু যাব, অমলার কাছে। ছোটবেলার কথা বলছিলেন যে মহালয়ের কথা, এখন এখন সময়টা কি করে কাটে? মানে পুজোর সময় কথা বলছি, অনুষ্ঠান তো থাকে, এছাড়া কিভাবে কাটাতে ইচ্ছে করে? আর অন্যভাবে কাটানোর সুযোগ এখনো হচ্ছে না, আস্তে আস্তে বাড়ছে, কারণ অনেক ধরে গান গাইছি। সবার শুভেচ্ছা আশীর্বাদ। এবং পুজোর অনেকদিন আগে থেকে পুজোর নতুন গান কি হবে সেই নিয়ে চর্চা, বন্ধুদের মাঝে আলোচনা, রিহার্সেল। এবং আমার ভাগ্য ভালো যে এখনো আমাকে গান গাইতে ডাকে বিভিন্ন অনুষ্ঠানে, এবং তার জন্য সেই জন্য না, আমার গান তো অনেক শুনেছে মানুষ, তারপরেও ডাকছে, মানে এখনো বিরক্ত হচ্ছে না। যার ফলে মানে পুজোর মধ্যে, পুজোর দিনগুলোতে আগে থেকেই। কেন বিরক্ত কেন হচ্ছে না আমি বলি, কারণ তোমার গানের মানটা এখনো সেই জায়গাতে রয়েছে, সেই জন্য তোমাকে এখনো সবাই ডাকে এবং শুনতে চায় তোমার গান। তো এই পুজোতে প্রতিটি সন্ধ্যায় থাকে, কিন্তু তার ফাঁকে আগে পরে করে ফ্যামিলি নিয়ে একদিন ঘুরতে বেরোই, চেষ্টা করি। আর ওরও বুঝে গেছে যে পুজো এসে গেছে, দল বানিয়ে ফেলে, যেখানে আমি প্রত্যেকভাবে থাকতে পারি। মানে এটাই জানতে চাইছিলাম যে শিল্পীরা, আপনাদের মতো শিল্পীরা যারা আছেন, তারা চাইলেও নিজের মতো করে কিন্তু পুজোটা কাটাতে পারবেন না। হয়তো একটা দিন কিছু করে যদি ম্যানেজ করা যায়, ইচ্ছে থাকলেও না। আমরা কিন্তু পুজোতে যে গানগুলি আগেও গাইছিলাম, আমি বলতে দ্বিধা নেই যে গত 20-25 বছর ধরে যে গানগুলি গাইছি, তার সাথে খুব বেশি নতুন গান অ্যাড হয়েছে বলা যায় না। কারণ আগে তো সে শারদ অর্ঘ্য বেরোতো, মানে পুজোর গান বলে আলাদা গান বেরোতো। তো তখন আমরা নতুন গান শিখে কালেকশন করতাম, গান তুলতাম, মান্না দিদির গান বা ওই ধরনের গান। এবং শুধু তাই নয়, আমাদের আকাশবাণীতে পুজোর গান হতো, সেটা একটা উৎসব ছিল। প্রত্যেক দিন রাত বিরে জেগে আমাদের রেকর্ডিং হতো। তার সবচেয়ে ভালো দিক ছিল যে গানগুলি আমাদের রাজ্যে গীতিকার সুরকার নিজেদের গান। তো কোনো না কোনো একগত কারণে গান এখন বন্ধ হয়ে গেছে, সেটাতে আবার খোলা হয়ে গেলে খুব ভালো, আমাদের ক্রিয়েটিভিটি বাড়ে। এটা আমাদের আবেদন থাকবে। সত্যি মানে অনেক অনেক গান হয়েছে, এবং রাজ্যের বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন সুরকার গীতিকারদের তৈরি করা গান, আমাদের মৌলিক গান পুজোর সময় গিয়েছে। সেটা একটা পুজোর উপলক্ষ করে। আমি এবারে একটা কাজী নজরুল ইসলামের মায়ের গান করছি। ও মা দনুজ দলনি মা শক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনি মা শক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত
দশভুজা তুমি মা, দশভুজা তুমি মা, ভীত জনতারিণী, জননী জগত ধাত্রী, জগত ধাত্রী, নমো অনন্ত কল্যাণদাত্রী। দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন করো মা লোভ দানবে, রূপ দাও জয় দাও যশ দাও মান দাও, দেবতা করো ভীত মানবের, শক্তি বিভব দাও মা আলোক, দুঃখ দারিদ্র অপগত হোক, জীবে জীবে হিংসা এই সংশয়, জীবে জীবে হিংসা এই সংশয়, দূর হোক মাগো দূর হোক, পোহাতে দুর্যোগ দাত্রী, নমো অনন্ত কল্যাণদাত্রী। ও মা দনুজ দাননী মা শক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণদাত্রী। ও মা দনুজ দাননী মহাশক্তি, নমো অনন্ত কল্যাণদাত্রী, 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 কল্যাণদাত্রী মা। ভীষণ 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 ভালো, সত্যি। এবার আবার উৎসবের কাছে চলে যাই। উৎসব, এবার কি শুনবো? এবার আমাদের ঘরের প্রত্যেকের ঘরেই এই ছবিটা আছে, আমি আগে থেকে বলছি না, কবিতাটা শুনলেই আমরা বুঝতে পারবো। ঠিক ঠিক, কবিতা শুনেই বুঝবো ভেতরে কি আছে কবিতার। ঠিক। কবি আর্য তীর্থে মায়ের প্রেমিক। বাবা হওয়ার অনেক আগে বাবা মায়ের প্রেমিক ছিলেন, বাবা হওয়ার অনেক পরেও তাই। জ্ঞান হওয়া ইস্তক দেখেছি মায়ের প্রিয় তেল আর সুগন্ধির শিশি কখনো ফাঁকা হতো না। প্রতি বার্ষিকীতে একটা নতুন তাঁতের শাড়ি, মায়ের ফর্সা মুখে লাল রোশনাই নিদিত। কি যে করে না বলে ছদ্ম বিরক্তিতে মা সেটাকে গুছিয়ে রাখত আলমারির এক বিশেষ তাকে। বাকি সারাটা বছর বের হতো প্রায় যে কোনো অনুষ্ঠানে। আমাদের ছোটবেলা অনেক অনুষ্ঠানে এক ড্রেস এক শাড়ি পরা যেত। সত্যি বলতে ওই এক দুটোই পোশাক থাকতো যেটা স্পেশাল, অথচ কখনো দুজনকে হাত ধরতে দেখিনি প্রকাশ্যে। ভালোবাসি বলা তো দূরস্থান,
কখনো দেখিনি দুজন দোকান সিনেমা যাচ্ছেন বা ফুচকা খাচ্ছেন, এমনকি ফুরফুরে মেজাজে গদগদ হয়ে কথা বলছেন, যা শুনে প্রেম বলে ভ্রম হবে। ছেলেদের পড়াশোনা এবং বদমাইশি, দোকান বাজার, মনিহারি, দর্জি, মুচি, প্রতি গ্রীষ্ম শীতের ছুটিতে নিয়ম করে কদিন কলকাতা গমনের প্ল্যান এবং কিঞ্চিত মৃদুস্বরে মাসের শেষ নামক এক অশনি সংকেতের আনাগোনা। এর বেশি আর কিছু দুজনের কখনো যায়নি কিছু শোনা। মার নেশা ছিলেন রবীন্দ্রনাথ, বাবার ডস্টয়ভস্কি, টলস্টয়, মোপাসা। মা চাইতো সবান্ধব হই হই আড্ডা, বাবার পছন্দ ছিল ক্যাসেট বন্দি মানবেন্দ্র, জগন্ময়, শ্যামল মিত্রের একাকী শ্রোতার সান্ধ্য জলসা। মার নখদর্পণে ছিল দেশে বেরোনো প্রতিটি ধারাবাহিক, বাবার খবরের কাগজের প্রথম পাতা থেকে সম্পাদকীয় হয়ে খেলার খবরের আগের পাতা অবধি। অথচ তাদের কোনো পারস্পরিক পত্রিকা বিনিময় ছিল না, অশ্রুত ছিল এই নিয়ে কোনো আলোচনা। অথচ অনায়াসে তৈরি হতো বাবার পছন্দের রঙের সোয়েটার, মাপ নিতে লাগতো না। ছুটির দিনে রান্নার সময়ে নিঃশব্দে সবজি কেটে দিত বাবা। পরে যেটা অবসরকালীন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ছোট ছেলের থেকে নতুন একটা জহর কোট পেয়ে রান্নাঘরের সামনে পাক্কা 5 মিনিট দাঁড়িয়েছিলেন বাবা। কখন মা একটু তাকিয়ে হাসি চেপে ভুরু কুঁচকে আদিক্ষেতা বলবে। মা চলে যাওয়ার পরে রোজ 5 কিলোমিটার হেঁটে বাজার করা লোকটা একেবারে অথর্ব হয়ে গেলেন। সাধের ছাদ বাগানে আর উঠলেন না। শুধু সেই শেষ 3 বছরই আমাদের ছাদে আর 8 ইঞ্চি ডালিয়া ফোটেনি। বিছানার সামনে একটা মস্ত বড় হাসি মুখ মায়ের ছবি, তার পাশে ক্যালেন্ডার, আর ঘন ঘন একটাই প্রশ্ন, মা গেছে কতদিন হলো রে? এই ছিল শেষ 3টে বছর বিপত্নিকের জীবন। দুজনেই এখন স্মৃতিময় দুনিয়ার পাকাপাকি আবাসে। ফটোগ্রাফারের অসীম ভাগ্যে যুগল ছবিতে বাবার মুখে জীবন্তে বিরলতম হাসির ঝিলিক। ভালো বাবা তো ছিলেনই ভদ্রলোক, কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবলভাবে ছিলেন একনিষ্ঠতম মায়ের প্রেমিক। হচ্ছে আমাদের কিন্তু নির্বাক করে দিল আসলে। একদম 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 মানে এত সুন্দর নির্বাচন, অসাধারণ সত্যি। একদম ঠিক, ভীষণ সুন্দর ছিল কবিতাটা। এবং আমার মনে হচ্ছিল আমাদের সকলের মা বাবার, মানে আমাদের ছোটবেলার মনে পড়ে যাচ্ছিল, তাই না? মানে মিলে যাচ্ছিল সব। এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে দাদার কাছে যাব, কি গান শুনবো? দুর্গা গান দিয়ে শেষ করবো আমরা। যা শোনাবেন তাতেই আমরা মানে ভীষণ আপ্লুত হয়ে যাই, মুগ্ধ হয়ে শুনি আর কি। আমি কবিতাটা শুনে মানে খুব চুপ হয়ে গেছিলাম, একটা অন্য পরিবেশ তৈরি করলো উৎসব, খুব ভালো লাগলো। যাই হোক, আমরা রয়েছি মার আবাহন নিয়ে, তাই তো? সামনের উৎসব মৌসুম তো শুরু হয়ে গেছে, সবার এই উৎসবের দিনগুলো উৎসব সহ খুব ভালো কাটুক, নিরাপদে কাটুক, এবং এই যে আনন্দের দিনগুলোতে আপনারা ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন, যেন আমার আনন্দ কারোর কোনো ক্ষতি না হয়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু যাই হোক, আবারও আচার্য সঞ্জয় চক্রবর্তীর কথা এবং সুরে পণ্ডিত অজয় চক্রবর্তীজির গাওয়া একটি খুব জনপ্রিয় গান। একটু ভুল বললাম, গানটি লিখেছেন সঞ্জয় চক্রবর্তী, সুর করেছিলেন জয়ন্ত সরকার।
ভুবন মোহিনী মা 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 ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি মহাবিদ্যা আদ্যা শক্তি এ বিশ্ব তোমারি বিভূতি এ বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞান মুক্তি তুমি শক্তি জ্ঞান মুক্তি প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি হৈমবতী তুমি অহং নাশিনী হৈমবতী তুমি অহং নাশিনী জগত জানে রিপুদলনী জগত জানে রিপুদলনী হৈমবতী তুমি অহং নাশিনী হৈমবতী তুমি অহং নাশিনী জগত জানে রিপুদলনী জগত জানে রিপুদলনী জগদ্ধাত্রী প্রাণকারিণী জগদ্ধাত্রী প্রাণকারিণী তুমি আদি জননী মা তোমারে দুর্গে দুর্গতি হারিণী তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি মহাবিদ্যা আদ্যা শক্তি এ বিশ্ব তোমারি বিভূতি এ বিশ্ব তোমারি বিভূতি তুমি শক্তি জ্ঞান মুক্তি তুমি শক্তি জ্ঞান মুক্তি প্রেমানন্দ দায়িনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী মা দুর্গে দুর্গতি হারিণী মা দুর্গে দুর্গতি অসাধারণ অসাধারণ দারুণ একটা গান শুনে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু এই শেষ কথাটা আমাকে একেবারেই বলতে ইচ্ছে করছে না, এমন সুন্দর অনুষ্ঠানের পরে আজকের মতো শেষ হলো। কিন্তু এত সুন্দর গান শুনছিলাম আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ দাদা, এই সকাল মন ভরিয়ে দিলেন, গান সাজিয়ে দিয়েছো। আবারও নিউজ ভ্যানগার্ডকে আমাদের ভালোবাসা জানাই। এই উৎসবের দিনগুলোতে
আরো আনন্দময় করে তোলার জন্য সবসময় একটু উদ্যোগ নিয়ে থাকে। এটা আমরা যারা গান আসি, নানা ধরনের শিল্পীরা আসেন, তাদের কাছে কিন্তু একটা বড় পাওয়া। আমরা খুব মজায় থাকি, সবার গান শুনতে পারি। দীপাদি, তোমাকেও ভীষণ অসংখ্য ধন্যবাদ। এবং উৎসব তোমাকে, এদিকে অলোকেশ দা আছে, দীপঙ্কর আছে, সবাইকে, অলোকেশ দাকে একটু বেশি বেশি করে ধন্যবাদ জানাই সকাল সকাল উঠে আসার জন্য। আমরা থাকবো প্রতিদিন এভাবেই দশমী পর্যন্ত। আমরা আছি দশভূজার 10 দিনের তৃতীয় দিনের অনুষ্ঠানে, শেষ করলাম আমরা। আর আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। প্রতিদিনের মতো থাকবেন, প্রতিদিন আমাদের সঙ্গে এই সকালটায় থাকবেন, এই অপেক্ষায় থাকবো, এই আশা রাখছি। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। নমস্কার।